গত বছরও আমি 5,000 টাকা খরচ করে আমি 30,000 টাকা আমি আসলে করেছি। তাও অল্প একটু জায়গায় করছি, আমি ছাদে করছি, এখানে আসছি এসে। এবারে আমি চিন্তা করতেছি যে আমি যদি 50,000 টাকা খরচ করি আমি 5 লাখ টাকা আমি ইনকাম করতে পারবো। রাস্তা দিয়ে যখন হাইটে যাইতাম আমাকে বলতো এই যে ব্যাঙের ছাতা যায়, ব্যাঙের ছাতা যায়, ঠিক আছে। এখন বলে সবাই বলে মাশরুম আপা যায়, মাশরুম আপা যায়। তা আসলে শুরুটা এরকমই। তখন তারপরে আমি 30 জনরে যখন ট্রেনিং এর নাম দিছি তখনও অনেকে অনেক খারাপ করছে যে আসলে কি একটা ব্যাঙের ছাতা নিয়ে আসছে, এটা নিয়ে এসে হ্যাঁ একটা শুরু করছে, এগুলা আসলে কি নাকি কিসের ব্যাঙের ছাতা, কিসের ব্যবসা, এরকম অনেক কিছু অনেক। কিন্তু যখন আমি এই 30 জন চাষিরে আমি রংপুর হর্টিকালচারে নিয়ে ট্রেনিং দেওয়াই আসছি, তখন থেকে গ্রামের মানুষ আসলে চিন্তা করছে যে না আসলে ভালো কিছু এটা। এখন সবাইরই এটার প্রতি যে আসলে ঘরোয়া ভাবে যার অল্প জায়গা আছে, অল্প জমি আছে, 5 শতক জায়গার ভিতরে তাক 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 করে শিখা বানাইয়া ঝুলাইয়া অল্প জায়গার ভিতরেও তারা কিছু করতে পারবে আশা করি। তা আমি আসলে লসের মুখে পড়ি নাই, ঠিক আছে। 500 টাকা খরচ করে আমি নিজে খাবার তৈরি করে ওইখানে নিয়ে গেছি। তো 500 টাকার খাবার তৈরি করে নিয়ে আমি সেখানে প্রথম স্থান করছি। হ্যাঁ, যে আসলে আমার খাবারে কখনো লস হয় নাই। আমি যেখানেই হাত দেই আসলে আমি লসে থাকি না। আমি জেনে শুনে বুঝেই কাজটা করি। ওয়েস্টার জাতের মাশরুম PO2 এটাই এখন আমি করতেছি, কারণ এটা শীতের মধ্যে ফলনটা অনেক ভালো আসে। ভবিষ্যৎ পরিকল্পনা এটা থেকে আমি আসলে চাই যে আমার এই গ্রামটা মাশরুম পল্লী হোক। এই জন্য আমি নিজেই একাই পরিশ্রম করতেছি, কাউকে ওইরকম আমি ডাকতেছি না, যাতে এটা থেকে আমাকে দেখুক যে আমি নিজে হাতে যখন পরিশ্রম করতেছি তাহলে অনেকে চিন্তা ভাবনা করবে যে না সে যদি পরিশ্রম কইরা ওইখানে যাইতে পারে তাহলে আমিও পরিশ্রম করি, সবাই পারবে। এটা আসলে অনেক কঠিন না এই গ্রামের মানুষের জন্য এই মাশরুম চাষ করা। তখন দেখা যায় আমি ভবিষ্যতে এটা আমি ল্যাব তৈরি করবো, এখানে ল্যাব তৈরি করব, আমি মাদার তৈরি করব, আমি টিস্যু কালচার তৈরি করব। টিস্যু কালচার তৈরি করে গ্রামের সবার ঘরে ঘরে আমি পৌঁছাই দিব। তারা আমার কাছ থেকে এগুলা কিনে নিয়ে আসবে, টিস্যু কালচার কিনে নিয়ে আসে, মাদার কিনে নিয়ে আসে, তারা আসলে এই ঘরে ঘরে করবে। আমি সবার মাশরুম কিনে নিয়ে আমি বাজারজাত করব। কিভাবে খ্যারটা কাটে আমি এইভাবে এই যে খ্যারটা সুন্দর করে আমি নিয়ে নিছি, আমন ধানের খ্যার। হ্যাঁ, এটা এইভাবে পরিষ্কার করে ময়লা টয়লা কিছু থাকবে না। এইভাবে খ্যারটা কাটতে হবে। এটা আমন ধানের খ্যারেই বেশি হয়। 2 ইঞ্চি পরিমাণে কাটতে হবে, এরকম করে সুন্দর করে 2 ইঞ্চি পরিমাণে কাটতে হবে। এই খ্যারটা আমি সিদ্ধ করব। এটা এখন আমি এই যে সিদ্ধ করার জন্য ওই যে ড্রামে দিব। হ্যাঁ, ড্রামে এই নেটের জালে ভিতরে দিতে হবে। এই ড্রামে আগুন দিতে হবে। এই আগুন দেওয়ার পরে মানে 65 থেকে 75 ডিগ্রি তাপমাত্রা থাকতে হবে। 3 ভাগের 2 ভাগ পানি দিব আর 1 ভাগ খালি থাকবে। ওই খালির ভিতরেই আমরা এই যে খ্যার হ্যাঁ চুবাই দেব। এই যে এটার মাধ্যমে আসলে তাপমাত্রাটা দেখবো। এইভাবে 65 থেকে 75 ডিগ্রি তাপমাত্রা যখন উঠে যাবে তখন এটাই আমরা এই যে এখানে দেখবো। খ্যারটা পানির ভিতরে আমরা চুবাই দেব। দিয়ে দেওয়ার পরে আমরা 3 ঘন্টা রেখে দিব। এটা কার্বোহাইড্রেট চুন, এটা দিয়ে আমি এই যে ঘরটাকে জীবাণুমুক্ত করলাম। আমাদের সবচাইতে আরো ভালো হয় যদি আমরা এই খ্যারে হালকা পরিমাণে আমরা যদি একটু করে চুন দেই, অল্প এই যে এরকম অল্প একটু চুন দিলে জীবাণুটা মুক্ত হয়। এইভাবে আমরা মিশাবো। এখন এই যে এটা আমরা হাত দিয়ে দেখছি, এই যে দেখেন হাতে কোনো পানি লেগে নাই, দেখেন এটা চিপ দিলেও কোনো পানি নেই। ঠিক এরকম সময় আমরা প্যাকেটিং করব। এটা হলো 250 গ্রামের একটা মাদারের প্যাকেট, ওয়েস্টার মাদার। এই মাদারটা আমি ভাঙবো, এটাকে আমি 3 টুকরা করলাম। এটা মাদার থেকে আমি 3টা প্যাকেট তৈরি করব 1 কেজি পরিমাণে। তাহলে এটাকে আমি ভাঙবো এইভাবে, সুপারি যেভাবে ভাঙে সুপারির মতো করে ছোট ছোট করে ভাঙবো। এটা আবার বেশি গুঁড়া গুঁড়া করা যাবে না। 1 কেজি মাশরুম তৈরি করি, তাহলে প্রথম আমি এইভাবে 3টা লেয়ার দিব। আমি 3টা লেয়ার দিলে আমি প্রথম এইভাবে দিছি। এই যে কোনাটা আছে এই কোনাটা আমরা এইভাবে ভেঙে নিব। আমরা প্যাকেটটা যখন বসাবো তখন সুন্দর হয়ে বসবে। চাপ দিয়ে এই সাইড দিয়ে আমি অল্প 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 করে, মাঝখানে দেয়া যাবে না, এই সাইড দিয়ে দিতে হবে। এখন আমি এটাকে এইভাবে চাপ দিয়ে, এখন আমি একটা কলম নিছি, এই কলমটা জীবাণুমুক্ত করে নিছি। এখন এইটা দিয়া দেখা যায় এটা এরকম করে আমরা 1টা 2টা 3টা, এদিকে আবার 1টা 2টা 3টা। এটা আসলে মানুষের মতন অক্সিজেন গ্রহণ করে, ঠিক আছে। এই জন্য এই ছিদ্রটা করে দিলে অক্সিজেনটা পাই। এটা রেখে দিব 20 দিন ওয়েটিং রুমে রাখার পরে, ওয়েটিং রুম
মাশরুমের থেকে নিয়ে আসা চাষ ঘরে নিয়ে আসা পানি স্প্রে করেছি। পানি স্প্রে করার পরে 1 সপ্তাহের ভিতরেই এই যে এরকম ছোট ছোট পিন হেড আসছে। এখন এই অবস্থায় যে মাশরুম উৎপাদন হচ্ছে এবং হারভেস্ট আমি করছি কিছু। গরমের সিজনে একটু দামটা একটু বেশি, 600 টাকা কেজি, আর সর্বনিম্ন 400 টাকা। আর যখন শীতের সময় তখন অবশ্য প্রোডাকশন অ্যাভেলেবেল থাকলে তখন একটু প্রাইসটা একটু কম হয়। এখান থেকেও নিয়ে যায়, আবার আমিও ঢাকাতে পাঠাই। আসলে ব্যাঙের ছাতা একটা জিনিস আর এটা আরেকটা জিনিস। এখানে আমরা জীবাণুমুক্ত করে নিছি, কিন্তু ব্যাঙের ছাতা যেটা সেটা তো যত্রতত্র হয়, ওটাতে তো জীবাণুমুক্ত হয় না। হ্যাঁ, তাই এই স্টেরিলাইজেশনে আমরা জীবাণুমুক্ত করার পরে আর আসলে ওই ব্যাঙের ছাতা বলা চলে না, এটা মাশরুম উপকারী একটা ছত্রাক। প্রথমত বলবো যে মরণব্যাধি ক্যান্সারের মতো রোগ নিরাময় হয়। এটা আপনি কন্টিনিউ যদি খান, যেমন মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এগুলা কন্টিনিউ যদি আগের থেকে খায় তাহলে হবে না। একটা প্যাকেট হিসাব করতে গেলে হাইস্ট ঊর্ধ্বে গেলে আমার 50 টাকা, খেয়ারটার কাঁচামাল সবকিছু মিলে, তাহলে একটা প্যাকেটে আমার কম হইলেও 900 গ্রাম মাশরুম হবে যদি কম হয়। আর তারও যদি কম হয় তাহলে হাফ কেজি হবেই ইনশাল্লাহ। যদি তা হাফ কেজি মাশরুমের দাম 200 টাকা কেজিতে বিক্রি করি, হাফ কেজি যদি আমি 100 টাকাও বিক্রি করি তাও তো আমার 50 টাকা লাভ থাকে। আমি ছোটবেলা থেকে আসলে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি। তো আমি গার্মেন্টসেও চাকরি করছি 3 বছর। বিয়ে হওয়ার পরে হাজবেন্ড আসলে চাকরিটা পছন্দ করে না, তারপরে আমি চাকরি ছেড়ে দিছি। মানে সোজা কথা বলতে, এক কথায় বলতে হইলে যে সে আমাকে হাত ধইরা রাস্তা পার না করলে আমি রাস্তা পার হইতে পারতাম না। তো আমার হাজবেন্ডের সাথে আমার আসলে একটু ঝামেলা হয়, আমরা দুইজন আলাদা হয়ে যাই। আলাদা হওয়ার পরে দেখা যায় আমরা অনেক বছর 4-5 বছর প্রায় আলাদা ছিলাম। আলাদা থাকার পরে ওই সময় একটা মানুষের পার্লারে কাজ করি। নিজের এক ভরির একটা স্বর্ণের চেন ছিল, স্বর্ণের চেনটা বিক্রি করে আমি পার্লারে কাজ নিছি। কাজ নিয়ে পার্লারে কাজ শিখছি। আমার হাজবেন্ড আবার আমাকে নিয়ে আসছে। এখন আমি স্বাবলম্বী হতে আছি। দেখার পরে হাজবেন্ড নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি পার্লার, আমার হাজবেন্ডের সহযোগিতায় আমি আবার পার্লার দিয়েছি। পার্লার দেওয়ার পরে আমার সংসার ভালোই কাটছে। পার্লার থেকে আমি নিজে 6 শতক জায়গা কিনছি, নিজের নামে একটা চেন বানাইছি, একটা ব্রেসলেট বানাইছি। তো এখন ছেলেটা আমার বড় হইতেছে। আসলে পার্লারটা সমাজের সবাই ভালো চোখে দেখে না। তো এখন করোনার ভিতরে পার্লারটা আসলে ওইরকম ভালো চলে নাই। তখন আমি চিন্তা করলাম আসলে ব্যতিক্রম কি করা যায়। সেই থেকে মোবাইল দেখে, ইউটিউব দেখে আমি আসলে মাশরুমটাকে পছন্দ করে নেই। ট্রেনিং এ যাই, সাভার ইনস্টিটিউটে যাওয়ার পরে ট্রেনিং নিয়ে আসি। আমি আমার হাজবেন্ডকে চুপি চুপি করে একটা জিনিস তৈরি করি। সে সরাসরি দিলে মাশরুম খায় না, তখন চুপি চুপি করে একটু ভর্তা বানাইয়া দেয়, একটু মানে পিৎজার মতো বানাই দেয়, তখন সে খুব খায়। তা খাইতে খাইতে একটা সময় দেখে যে না, এটার গুণাগুণ উপকারিতা অনেক ভালো। সবকিছু দেখার পরে সেও আসলে আগ্রহী হয় এটার প্রতি, যে তাহলে তুমি করো। তখন আমি সাভার ইনস্টিটিউট থেকে আমি মাশরুম কেজি কেজি কিনে নিয়ে আসি, 2 কেজি 5 কেজি কিনে নিয়ে আসি। নিয়ে এসে দেখি যে ভালো একটা প্রফিট আসে। পার্লারের থেকেও আসে, এদিক থেকে মাশরুম থেকেও আসে। পরে ওখান থেকে এক লোক, লুৎফর ভাই মাশরুম ইনস্টিটিউটের, উনি আমাকে বললো যে আপনি কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন, সরকারি একটা সহযোগিতা পাবেন। 10 দিনের ট্রেনিং দিয়ে আমি সাভার মাশরুম ইনস্টিটিউট থেকে আমি আসলে বাকিটা আমি ল্যাবের কাজ হইতে আমি সব আমি শুরু করছি। মাদার তৈরি করতে ধান দিয়ে আমি একমাত্র সফল, যে আসলে কেউই সফল হতে পারে নাই। আমি আসলে চিন্তা করছি যেদিন আমি মাস্টার মাদারটা, যেটা ধানের মাদারটা আমি তৈরি করি, সেদিন আমি মাদারটা এইভাবে হাত দিয়ে আমি বলছি যে আল্লাহ, আমি সব ছাইরা আইছি এই তোমার এই মাশরুমের জগতে। হ্যাঁ, তাহলে তুমি আসলে আমাকে নিরাশ কইরো না। আসলে আল্লাহর সাথে যদি কেউ কথা বলে, হ্যাঁ, আল্লাহ তার গল্প শুনে এবং তার সফলতা দেয়। আল্লাহ আমার কথাটা শুনছে, যার কারণে এত সুন্দর মাদার হয়েছে। আমি আসলে ভাবতেই পারি নাই যে এত সুন্দর মাদার আমার হবে। একবারে প্রথম যখন আমি শুরু করি, তখন আমি 500 টাকা নিয়ে আমি সাভার গিয়ে, হ্যাঁ, এরকম বাণিজ্যিক স্পন কিনে নিয়ে আসি। যে ঠিক এরকম কিনে নিয়ে আসে, এটা এই সাইডে আর এই সাইডে 2 সাইডে কেটে দেই। কেটে দিয়ে এখান থেকে আসলে শুরু। যখন দেখলাম যে না, আনার পরে 1 সপ্তাহ কেটে দেই, কেটে দেওয়ার পরে মোটামুটি ফলন ভালো আসে। আসলে লস নাই, মাশরুমের ব্যবসাতে কোনোভাবেই কোনো লস নাই। সেই টাকাটা এখন তো সংসারের পিছনেই লাগে। আসলে আমি এখানে জায়গা কিনছি, তারপরে আরো টুকিটাকি আমার এখানে মাশরুমের ঘর করতে যা কিছু লাগে, এগুলা তো আসলে এখন যখন বাণিজ্যিক আকারে করতেছি, তখন একটা কিছু আসলে সাইড করা যাবে।